আমরা যেটা বলতেছিলাম যে আমরা যেটা কিওয়ার্ড পাইছিলাম কোয়েশ্চেনে, মাইক এন্ড বব ব্রায়ান তারা কি করছে, তারা চেঞ্জ করছে। কি চেঞ্জ করছে? দুটো টাইপস অফ ড্যাশ ইউজড অন দেয়ার র্যাকেট ফ্রেমস। আমরা মাইক এন্ড বব ব্রায়ান কোথায় পাইছিলাম? এখানে পাইছি। মাইক, বব ব্রায়ান, তাদের র্যাকেটস কি হয়? তাদের র্যাকেটস একটা হেভি কাস্টমাইজেশন প্রসেসের ভিতর দিয়ে যায়। কাস্টমাইজেশন মানে চেঞ্জ, মডিফিকেশন। দে এক্সপ্লেইন হাউ দে হ্যাভ অ্যাডজাস্টেড, তারা কিভাবে অ্যাডজাস্ট করছে নট অনলি দ্য র্যাকেট লেন্থ, শুধু তাদের র্যাকেটের লেন্থ, র্যাকেটের দৈর্ঘ্য, মানে র্যাকেটটা কি বড় হবে নাকি ছোট হবে, শুধু সেটাই অ্যাডজাস্ট করে নাই, বাট ইভেন এক্সপেরিমেন্টেড উইথ ডিফারেন্ট কাইন্ডস অফ পেইন্ট। তারা অনেক রকম পেইন্ট নিয়েও এক্সপেরিমেন্ট করছে, পরীক্ষা নিরীক্ষা করছে যে র্যাকেটটা কি কালার করবে, কেমন, এটা কোন পেইন্ট দিয়ে এটাকে সাজাবে। তো ভাই, আমার র্যাকেট ফ্রেমে তারা কোন জিনিসটা, কত ধরনের জিনিস যেটা তারা ব্যবহার করতো, কোনটা নিয়ে তারা তারা কোনটাকে চেঞ্জ করছে বলেন তো? আমার এখানে অ্যান্সার কোনটা আসবে? তারা দুইটা জিনিস দেখতে পাচ্ছি চেঞ্জ করছে। একটা হচ্ছে র্যাকেট লেন্থ, আরেকটা হচ্ছে পেইন্ট। আমরা পেইন্ট দেখি, এটা কে বলবেন? দেখি, মমতাজ শ্রাবণী। দেখি আপু একটু আনমিউট করেন তো, আপনি মনে ফার্স্টে বলছেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আপু এটা আমরা কোনটা দিচ্ছি অ্যান্সার? ফার্স্টে হচ্ছে আমরা কোশ্চেনটা আওয়াজ শোনা যায় না আপু। পড়ছি। মাইক অ্যান্ড বব ব্রেইন মেড চেঞ্জেস টু দ্য টাইপস অফ ইউজড অন দেয়ার র্যাকেট ফ্রেমস। একটা টাইপস ওরা চেঞ্জ করছে, যেটা হচ্ছে কি ইউজড হয় ওনাদের র্যাকেট ফ্রেমে। তো আমরা দুইটা রাইট। কিওয়ার্ড নিছি, মাইক অ্যান্ড বব ব্রেইন। আমরা ওটা হচ্ছে ফার্স্টে ফাইন্ড আউট করছি, পরে হচ্ছে আমরা ওখানে পড়ছি যে তারা আসলে কি কি চেঞ্জ করছে। ফার্স্টে আসছে হচ্ছে র্যাকেট লেন্থ, কিন্তু এখানে র্যাকেট র্যাকেট লেন্থ। লেন্থ হবে না, র্যাকেট ফ্রেমসে বলছে। দেয়ার র্যাকেট ফ্রেমস ভেরি ইউজড, গুড, ভেরি যেটা গুড, ভেরি ফ্রেমসে গুড। ইউজ রাইট। হয়েছে, তারা ইউজ হয়েছে কিন্তু পেইন্ট ইউজ হয়েছে, দ্যাটস হোয়াই এটা। ভেরি গুড, ভেরি গুড। আরেকটা কিওয়ার্ড আছে না আপু? টাইপস অফ। হ্যাঁ হ্যাঁ, টাইপস অফ। ডিফারেন্ট এখানে টাইপস। কাইন্ডস অফ। রাইট। কত রকমের র্যাকেট লেন্থ তো আর কোনো মানে কত রকমের নাই। তো না। দুইটা ওয়েতে আমরা এটা বের করি, খুব সুন্দর বলছেন। একটা হচ্ছে র্যাকেট ফ্রেমে ইউজ হয়েছে। র্যাকেট ফ্রেমে তো র্যাকেটের লেন্থ ইউজ হয়নি। র্যাকেটের লেন্থ তো জি আরেকটা ভিন্ন জিনিস। জি র্যাকেটের জি ফ্রেমের উপর ব্যবহার করছে, ফ্রেমের উপর তারা পেইন্ট ব্যবহার করছে। আবার কত রকমের পেইন্ট, টাইপস অফ পেইন্ট, কাইন্ডস অফ পেইন্ট, তাই না? দুইটা কিওয়ার্ড দিয়ে আমরা বের করছি জিনিসটা। জি। রাইট। আবার দুটো কারেক্ট। ওয়েতে বের করা যায়, একটা হচ্ছে দ্য টাইপস অফ, আর আরেকটা হচ্ছে কাইন্ডস অফ। ওই যে র্যাকেট কাইন্ডস অফ পেইন্ট। ইউজ করছে যেটা র্যাকেট ফ্রেমের মধ্যে ওইটাতে। থ্যাংক ইউ। এই যে সুন্দর একটা স্ট্র্যাটেজি, যে অ্যাকচুয়ালি মিনিং বুঝে যখন আমরা সলভ করছি, বাট দেখছেন কিওয়ার্ড গুলা দিয়ে কিন্তু পাওয়া গেছে, যে কিওয়ার্ড গুলা যেখানে আছে। ভাইয়া আমি এখন রিডিং এর একটা জিনিস বুঝছি। আপনার রিডিং এ পরীক্ষা যদি আপু দিতে ভালো হবে হইতে ডিসেম্বর, হয়, আমি আর ডানে বামে যাই না। আপনি ডিসেম্বরে পরীক্ষা দিচ্ছেন, আমি কথা বলছি আমি এই আসলে প্রমিস অফিসে। দিব ডিসেম্বরে। আপনি আমি 100 প্রমিস ডিসেম্বরে ডিসেম্বরে পরীক্ষা দিচ্ছেন, দেব। আপনি জানুয়ারিতে চলে যাচ্ছেন। আমি অ্যাপ্লাই করে দিচ্ছি। অ্যাপ্লাই তো করা আছে, লাগলে আমি আরেকটা ইয়ে অ্যাপ্লাই করব। কিন্তু আমি শুনছি ভাইয়া আপনি একটু পিছাইতে জানুয়ারিতে চান খালি। চাচ্ছি না কেন, আমি একটু স্কিল জানুয়ারিতে বাড়াতে যেতে হবে। চাচ্ছি আমার। স্কিল টিল বাড়াবেন ওখানে গিয়ে, এখানে স্কিল বাড়ানোর আর কিছু নেই। যা স্কিল আছে আচ্ছা যথেষ্ট। ভাইয়া, আর কত ইনশাল্লাহ, স্কিল দিবেন? ইনশাল্লাহ। এনাফ। আমি স্কিলের মানে আমি ইমপ্রেসড আপনার স্কিল, আর দরকার নেই। আপনার কনফিডেন্স, আপনি কেন জানি কম পান নিজের উপর, এর পাওয়ার কোনো কারণ নেই। জানুয়ারিতে চলে যাবেন, অ্যাপ্লিকেশন ডান, পরীক্ষা দিবেন, লাগলে নভেম্বরে পরীক্ষা দিবেন, চলে যাবেন শেষ। আমি আর যাইনি। ধন্যবাদ। আচ্ছা ভাইয়া, ট্রাই করবো ইনশাল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তো ভালো একটা অ্যান্সার দিছে আপু, এবং খুব ভালো এক্সপ্লেনেশন দিছে, আমার আর বেশি কিছু বলতে হয় না। এক নম্বর র্যাকেট ফ্রেমে ইউজ করছে। তো র্যাকেট ফ্রেমে তো র্যাকেটের লেন্থ, দৈর্ঘ্য আমরা ব্যবহার করতে পারি না। ইউজ করছে পেইন্ট র্যাকেট ফ্রেমের উপরে। এবং কত রকমের পেইন্ট, কাইন্ডস অফ পেইন্ট, টাইপস অফ পেইন্ট। খুব সুন্দর করে আমরা ইয়েটা পেয়ে গেছি। তাহলে আমাদের ওয়ার্ডটা কি? আমাদের ওয়ার্ডটা হচ্ছে পেইন্ট। আমরা আশা করি সবাই অ্যান্সারটা বুঝতে পারছি। ঠিক আছে, এবার পরেরটা চলে যাই। প্লেয়ার্স ওয়ার নট অ্যালাউড টু ইউজ। প্লেয়াররা ওয়ার নট অ্যালাউড, ওদেরকে অ্যালাউ করা হতো না। ওরা অ্যালাউ করতে পারতো, মানে ওরা ওরা ইউজ করতে পারতো না। নট অ্যালাউড টু ইউজ দ্য স্প্যাগেটি স্ট্রং র্যাকেট। স্প্যাগেটি স্ট্রং র্যাকেটটা ওরা ব্যবহার করতে পারতো না, ইউজ করতে অ্যালাউড ছিল না। কেন? বিকজ অফ দি অ্যামাউন্ট অফ ড্যাশ ইট ক্রিয়েটেড।
স্প্যাগেটি স্ট্রং র্যাকেট, যে পরিমাণ এটা তৈরি করত সেই কারণে প্লেয়াররা এটা ইউজ করতে পারতো না, এটা ইউজ করা অ্যালাউড ছিল না। আমরা দেখি তো এটা কোথায় আছে, স্প্যাগেটি স্ট্রং র্যাকেট, এবং প্লেয়াররা অ্যালাউড ছিল না এটা ইউজ করতে। কোথায় আছে বলেন তো? এটা মুছে ক্লিন করে দিছি, একটু বলেন তো কোথায় আছে কিওয়ার্ড? 1970 এর প্যারা, ভেরি গুড। 1970s এর একটা প্যারা আছে, ওখানে কি আছে? স্প্যাগেটি স্ট্রং র্যাকেট, স্প্যাগেটি স্ট্রং র্যাকেট। আচ্ছা, এটা কি করতো? এটা অনেক পরিমাণ এটা তৈরি করতো, যার কারণে প্লেয়াররা এটা ইউজ করতে অ্যালাউড ছিল না, এটা আর ইউজ করতে অ্যালাউ করে না এটা ইউজ করতে। আচ্ছা, কি বলছে? ইট ক্রিয়েটেড আ স্ট্রিং দ্যাট, স্ট্রিং মানে হচ্ছে তার, আমরা র্যাকেটের মধ্যে যে তারগুলা ব্যবহার করি না, সেটাকে বলা হয় স্ট্রিং। আর যখন তারগুলো একটার পর একটা সারিতে থাকে না, এটাকে বলা হয় স্ট্রিং ব্যাট। দেখবেন তারের উপর হাত রাখলে মনে হবে একটা সলিড জিনিসের উপর হাত রাখছেন। আপনি কোনো তারে হাত রাখছেন সেটা ফিল হবে না, একটা সলিড কোনো কিছুর উপর হাত রাখছেন মনে হয়। তো ইট ক্রিয়েটেড আ স্ট্রিং ব্যাট, একটা স্ট্রিং ব্যাট তৈরি করতো, জ্যাক জেনারেটেড, যেটা জেনারেট করতো সো মাচ টপ স্পিন, এত বেশি টপ স্পিন দ্যাট ইট ওয়াজ কুইকলি ব্যান বাই দ্য ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন। এত বেশি মানে এই জিনিস টপ স্পিন তৈরি করতো যেটা কুইকলি ব্যান করে দিছিল। ব্যান করা মানে কি, সেটা কি আর ইউজ করতে পারছে? ইউজ করতে পারছে। আচ্ছা, এটা কি অ্যান্সার দিবেন? ফাহমিদা তাম্মি আপু, দেখি আপনি আসেন তো, আপনি আনমিউট হন। জি, ফাহমিদা তাম্মি আপু, আপনি তো আনমিউট করেন। আনমিউট হতে পারতেছেন না নাকি? আর কে আছে? আর মনে হয় জুনুপা আপু দেখে দিছিলেন আপনি অ্যান্সার। আপনি একটু আনমিউট করেন তো জুনুপা আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। আপনার অ্যান্সারটা কি? আসলে এখানে আমরা প্রথমে কোশ্চেনটা পড়েছিলাম, তো আমরা তো কয়েকটা কিওয়ার্ড নিয়েছিলাম, সেখান থেকে সবচেয়ে আমার কাছে মনে হয়েছে স্প্যাগেটি স্ট্রাংটা যদি আমি ইন্ডিকেট করি তাহলে এখানে প্যারাগ্রাফে এসে আমরা ওটা ইন্ডিকেট করতে পারবো খুব তাড়াতাড়ি। তো 1970s এই প্যারাটাতে 2 নাম্বার লাইনে আমি এসে আমার কিওয়ার্ডটা ফেললাম, দেন আমি কোশ্চেনটা ফলো করলাম যে কোশ্চেনটা আমার থেকে আহ, কি চাইছিল। তো আমি প্রথমে এখানে অ্যামাউন্ট অফ মানে কিছু একটার অ্যামাউন্ট ওরা খুঁজছিল আমার কাছে, যে নাম্বার, কিছু একটা নাম্বার। তো এখান থেকে সরাসরি আমি যখন দেখলাম যে এই স্ট্রিং বেড দ্যাট জেনারেট সো মাচ মানে অনেক, আমার কাছে অনেক। মনে হয়েছে টপ স্পিডটা এখানে পারফেক্ট। সো মাচ সাথে অ্যামাউন্ট মিলে, যে পরিমাণ। সো মাচ মানে এত বেশি, এত বেশি মানে এত পরিমাণ, যেটা যেটা তৈরি করছে, যে যেটা তৈরি অ্যামাউন্ট করছে। অফ মানে হচ্ছে, হ্যাঁ অ্যামাউন্ট অফ মানে কিছু একটা তৈরি করছে, ইট ক্রিয়েট ক্রিয়েটেড, ক্রিয়েটের সাথে আমরা কোনটা মিল পাচ্ছি, কোন ওয়ার্ডটা মিল পাচ্ছি প্যাসেজে? জেনারেটেড, জেনারেটেড, ভেরি গুড। ক্রিয়েট আর জেনারেট মানে জেনারেটেড এই তৈরি করছে। হ্যাঁ তো এই তো কি দুইটা তৈরি করছে? এত বেশি টপ টপ স্পিন, স্পিন। তাহলে অ্যান্সারটা কি? টপ স্পিন টপ স্পিন। এত বেশি টপ এটাই, স্পিন হ্যাঁ তৈরি স্যার। করছে যে এটা কি হয়েছে, এটা ব্যান করে দিছে। ব্যান করে মানে দিছে মানে কি, প্লেয়াররা কি আর অ্যালাউ ইউজ না, করতে পারছে? ইট না, ইজ আর অ্যালাউড না। না ভেরি স্যার। গুড। অ্যান্সারটা হচ্ছে টপ স্পিন। হ্যাঁ স্যার। থ্যাংক। আচ্ছা স্যার। তো দেখেন, এই যে আমরা এই যে আপনারা যে মানে অ্যাকচুয়ালি ক্যাচ করতে পারতেছেন, বুঝতেছেন স্ট্র্যাটেজি কত ইজি, কত ফাস্ট, কত ইফেক্টিভ। আমি যে সিম্পলি কোয়েশ্চেনে কিওয়ার্ড, এবং কিওয়ার্ডটা বুঝতে হবে যে কোনটা কিওয়ার্ড, শব্দ আর কিওয়ার্ড না। যেটা কিওয়ার্ড সেটা বুঝে নিয়ে সেটাকে প্যাসেজে খুঁজে বের করা, প্যাসেজের লাইনটা পড়া, লাইনটা পড়লে অটোমেটিক্যালি অ্যান্সারটা আপনার চোখে ধুম করে ভেসে আসে, মানে অ্যান্সারটা বের হয়ে যায়। আপনি চাইলে অ্যান্সারটা মানে না পাবেন এমন কোনো সুযোগই নেই, অ্যান্সারটা আপনার সামনে আসবে মাস্ট, যদি আপনি কিওয়ার্ড ঠিক মতন লোকেট করতে পারেন আর আপনার বেসিক আন্ডারস্ট্যান্ডিং থাকে। আপনি যদি একটু বুঝতে পারেন, পড়ে পড়ে বুঝতে পারেন জিনিসটা, তাহলেই হয়। আর আবার এটা বললেন না যে আমি ভাই শব্দের অর্থ বুঝি না। শব্দের অর্থ না বুঝলে আগে শব্দের অর্থ শিখতে হবে, তাই না? আচ্ছা,
তাহলে এটা আলহামদুলিল্লাহ আমার জন্য clear। এটা হচ্ছে টপ স্পিন। চেঞ্জেস টু র্যাকেটস, র্যাকেটে যে চেঞ্জ করা হয় ক্যান বি রিগার্ডেড অ্যাজ বিং অ্যাজ ইম্পর্টেন্ট, এটাকে এতটা ইম্পর্টেন্ট হিসেবে দেখা যায় অ্যাজ প্লেয়ার্স ডায়েটস অর দ্য ড্যাশ দে ডু, প্লেয়ারদের ডায়েট যে পরিমাণ ইম্পর্টেন্ট অথবা তারা যে এই কাজটা করে সেটা যে পরিমাণ ইম্পর্টেন্ট, র্যাকেটের চেঞ্জটাও এই এতটাই ইম্পর্টেন্ট। এটা ক্যান্সার দিতে পারবেন? সজীব ভাই, সজীব ভাই আসেন তো, সজীব ভাই আনমিউট করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুধু একটু দাঁড়ান ভাই, আমি এখানে একটা কাজ করতেছি। আমি হচ্ছে কি একটু আপনার আগে একটু পড়ে নেই সবার জন্য, কেমন? তাহলে জি, ভালো হবে। হ্যাঁ, কোথায় পড়বো এটা? টুডে ইট ইজ টুডে ইট ইজ, লাস্ট আচ্ছা। নাইট। তাহলে ভাই একটু এর আগের লাইন থেকে পড়ি নাকি? জি, উইদিন আ ডেকেড অর টু, ডেকেড মানে দশক, এক দশক অথবা দুই দশকের ভিতরে র্যাকেট মডিফিকেশন। হ্যাঁ, র্যাকেট মডিফিকেশন মানে কি? চেঞ্জেস টু র্যাকেটস না, জি, র্যাকেট চেঞ্জ করা, বিকেম আর রেগুলারিটি, এটাই নর্মাল হয়ে গেছে টুডে, আজকে। ইট ইজ ইন মেনি ওয়েজ অ্যান অ্যাসপেক্ট অফ দ্য গেম, এটা খেলাটার এমন একটা অংশ হয়ে দাঁড়াইছে দ্যাট ইজ ইকুয়াল ইন সিগনিফিকেন্স টু নিউট্রিশন অর ট্রেনিং। তাহলে এটার সিগনিফিকেন্স অথবা ইম্পর্টেন্সটা কিসের মতন? নিউট্রিশন অর ট্রেনিং এর অথবা মতো। ট্রেনিং এর মতন। ভাই নিউট্রিশনের সাথে কোনটা মিল পাচ্ছি? ডায়েটের সাথে। ডায়েট, প্লেয়ারদের ডায়েট। আরেকটা তাহলে কি বাকি আছে তারা যেটা করে? ট্রেনিং, দে ডু। ট্রেনিং। তাহলে অ্যান্সারটা বাকি দিচ্ছেন। ট্রেনিং হবে। নাইস, এই যে এটা খুব সুন্দর আপনি বের করছেন বসে। যে তাই আমাদের প্লেয়ারদের ডায়েট অথবা নিউট্রিশন যে পরিমাণ ইম্পর্টেন্ট অথবা তারা যে ট্রেনিংটা করে ঠিক তেমনই ইম্পর্টেন্ট হচ্ছে র্যাকেটের চেঞ্জ। তাহলে অ্যান্সারটা হয়ে গেছে ট্রেনিং দে ডু ডু। ডু। সুন্দর, হ্যাঁ, থ্যাংক ইউ। এই যে সাম। এইভাবে চাই আপনাদের কাছে অ্যান্সার। জি ভাই, কিছু বলতেছেন? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, পরেরটায় চলে আসি। অল র্যাকেটস ইউজ টু হ্যাভ ন্যাচারাল স্ট্রিংস, সব র্যাকেটে কি ছিল? ন্যাচারাল স্ট্রিং। তাদের যে স্ট্রিং যে তারগুলো ছিল সেগুলো ছিল সব ন্যাচারাল, মেড ফ্রম দ্য ড্যাশ অফ অ্যানিমালস, যেটা অ্যানিমালদের এটা থেকে বানানো হইতো। তাহলে র্যাকেটের যে ন্যাচারাল স্ট্রিং সেটা অ্যানিমালদের এখান থেকে বানানো হইতো। কোনখান থেকে? উম, দেখি আমরা একটু পড়ি, কোথায় পাচ্ছি এটা? আমরা এটা কোথায় পাচ্ছি? এর পরের বেলাতে পাচ্ছি, এখানে পাচ্ছি, স্ক্রিনে আছে? না, এটাতে নেই, এর পরের প্যারাতে আছে। আমরা একটু পরের প্যারায় চলি, মুছে দিই তাহলে। এখন বলেন কোথায় পাচ্ছি? শিপ or cow যে লাইনে আছে, শিপ or cow যে লাইনে আছে, এই লাইনটা পড়ি। At one time, all tennis rackets were strung with natural gut. কি দিয়ে বানানো হতো? ন্যাচারাল গাট মেড ফ্রম দি আউটার লেয়ার অফ শিপ or cow intestines. শিপ অথবা কাউয়ের যে ইন্টেস্টাইন ছিল, তাদের যে নাড়িভুঁড়ি ছিল, নাড়িভুঁড়ির যে আউটার লেয়ার, সেখান থেকে সব ন্যাচারাল স্ট্রিং গুলা বানানো হইতো। তাহলে আমার ন্যাচারাল ন্যাচারাল যত স্ট্রিং সেগুলো কি দিয়ে বানানো হইতো? এখানে দুইটা অল্টারনেট অ্যান্সার আছে, দুইটা অ্যান্সারই অ্যাকসেপ্টেবল। শাফিকুল ভাই আসেন, দেখি শাফিকুল ভাই পড়েন। ভাই একটু আনমিউট করেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখানে যেটা হয়েছে যে এটা হচ্ছে যে এনিমেলের কোন অংশ থেকে বানানো হয়েছে সেটা বোঝানো হয়েছে। তো সেটা হচ্ছে যেটা বলছে যে শিপ অথবা কাউ ইন্টেন্সিনস
ইন্টেস্টাইনস, সো ওইটাই হচ্ছে আসলে অ্যান্সার হবে। কারণ এক্স্যাক্টলি, হচ্ছে ভেরি গুড। কারণ বানানো হয়েছে না, এই যে মেড, মেড ফ্রম, তার মানে এটা দিয়ে বানানো হচ্ছে কোনটা, আউটার লেয়ার অফ শিপ অর কাউ ইন্টেস্টাইন। শিপ আর কাউয়ের যে ইন্টেস্টাইন আছে, ইন্টেস্টাইনের আউটার লেয়ার থেকে, তাই না? আমরা যদি কোয়েশ্চেনে আসি, কেউ যদি এখানে বলে ফ্রম দ্য আউটার লেয়ার, ভাই আমাদের অ্যান্সার কয় ওয়ার্ডে লাগবে? এক ওয়ার্ডে না? ওয়ান ওয়ার্ড। তাহলে আর আউট, ওরা কি এনিমেলের আউটার লেয়ার দিয়ে বানাইছে? এনিমেলের আউটার লেয়ার তো চামড়া, তা তো মিনিং চেঞ্জ হয়ে গেছে। তাহলে এখানে তো আউটার লেয়ার বলতে পারবো না। কিন্তু কিসের আউটার লেয়ার? শিপ অথবা কাউয়ের যে ইন্টেস্টাইন আছে, নাড়ি ভুঁড়ি, সেইটার আউটার লেয়ার। তো মেইন জিনিসটা কি? মেইন জিনিসটা হচ্ছে ইন্টেস্টাইনস, তাই না ভাই? জি। তাহলে প্রপার অ্যান্সার, এটা আমারও পছন্দ হচ্ছে ইন্টেস্টাইনস, কিন্তু কেমব্রিজ কোনো কারণে আবার গাটকেও অ্যান্সার হিসেবে নেয়। বাট আমার কাছে আসলে কারেক্ট অ্যান্সার হচ্ছে ইন্টেস্টাইনস। আমি গাটটাকে অ্যান্সার হিসেবে পাই না। কারেক্ট অ্যান্সার হচ্ছে ইন্টেস্টাইনস। শিপ ওর কাউয়ের যে ইন্টেস্টাইনস, সেটার আউটার লেয়ার থেকে বানানো হতো সব ন্যাচারাল গাট। ন্যাচারাল গাট মানে ন্যাচারাল স্ট্রিংস, সেটা আসতো এনিমালদের ইন্টেস্টাইন থেকে। শিপ ওর কাউ কি? শিপ ওর কাউ হচ্ছে এনিমালস, জি। তাদের ইন্টেস্টাইন্স থেকে আসতো। Yes? ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। থ্যাঙ্কস। ঠিক আছে, এবার পরেরটা আসি। পিট সাম্প্রাস, ক্যাপিটাল লেটার। পিট সাম্প্রাস কই আছে দেখেন তো। দেন আমি কিন্তু খালি কিওয়ার্ড বের করি, সেটা আমি প্যাসেজে খুঁজে বের করি আগে। তারপরে বাকিটা আবার দেখতে আসি যে কোথায় আছে। পুরো লোড আমি একবারে নিই। পিট সাম্প্রাস কোথায় আছে? এই প্যারাতে আছে না? আচ্ছা, কি বলছে? Pete Sampras had metal dash put into the frames of his rackets. পিট সাম্প্রাসের যে র্যাকেট ছিল, সেই র্যাকেটের ফ্রেমে কিছু মেটাল, এই জিনিসগুলো লাগানো থাকতো। আমরা একটু করি। মাচ অফ দ্য সার্ভিং পাওয়ার, সার্ভ, আমরা সার্ভ করি না, প্রথম যে বলটা মারে, প্রথম যে টেনিসটা অথবা প্রথম যে কর্কটা মারে, এটাকে বলে সার্ভ। তো ওর সার্ভিং পাওয়ার অফ ইউএস প্রফেশনাল প্লেয়ার পিট সাম্প্রাস ওয়াজ অ্যাট্রিবিউটেড, অ্যাট্রিবিউটেড মানে সেটার কৃতিত্ব যেত, to the addition of 4 to 5 lead weights onto his rackets. ওর সার্ভিং পাওয়ারটা কোত্থেকে আসতো? ওর র্যাকেটের মধ্যে 4-5টা লেডের ওয়েট লাগানো থাকতো। লেড মানে হচ্ছে সীসা। তাহলে অ্যান্সারটা কি আসবে? দেখি ফারহানা লুনা আপু বলেন। ফারহানা লুনা আপু একটু আনমিউট করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। তাহলে পিট সাম্প্রাসের র্যাকেটে কি, মেটাল কি লাগানো থাকতো? এটা মেইন কিওয়ার্ডটা হচ্ছে যে মেটালকে যদি আমি নেই, এখানে মেটাল হিসেবে এখানে আছে যে লেড। সো লেড, ভেরি গুড, মেটাল হচ্ছে লেড, রাইট। একটা ওয়েটসই হবে, লেড তাহলে ওয়েটস। লেডের ওয়েট, তার মানে মেটালের ওয়েট, মানে ভারী কিছু, হয়তো টুকরা, লেডের কিছু টুকরা বা মেটালের কিছু টুকরা। লেড হচ্ছে যেহেতু মেটাল, লেড ওয়েটস মানে মেটাল ওয়েটস, আনসারটা হচ্ছে ওয়েটস। ঠিক আছে, এত সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। ঠিক আছে, পরেরটায় চলে যাই। কনসালো অলিভেইরা চেঞ্জ দ্য ড্যাশ, সেটা তো একটা নাম না? গনসালো অলিভেইরা কোথায় আছে? গনসালো অলিভেইরা কোথায় পাচ্ছি? লাস্টের প্যারার উপরে আছে, ঠিক আছে, এই যেখানে পাইছি নাকি। The professional Portuguese player Gonçalo Oliveira replaced, উনি রিপ্লেস করে ফেলছে, পুরো চেঞ্জ করে ফেলছে the original grips of his rackets, তার র্যাকেটের যে অরিজিনাল গ্রিপ, গ্রিপ মানে যে জায়গাটা আমরা ধরি, হাত দিয়ে ধরি, এটাকে বলা হয় গ্রিপ, সেই জায়গাটা তিনি চেঞ্জ করে ফেলছে উইথ সামথিং থিনার বিকজ দে হ্যাড প্রিভিয়াসলি ফেল্ট আনকমফোর্টেবল টু হোল্ড। যেহেতু আগের ইয়াটা ধরতে আনকমফোর্টেবল লাগতো, তাই সে তার গ্রিপটা চেঞ্জ করে কিছু পাতলা বানায় ফেলছে, যাতে তার ধরতে ভালো লাগে। তো গনসালো অলিভেইরা চেঞ্জ দ্য ড্যাশ অন হিজ র্যাকেট হ্যান্ডেলস, তার র্যাকেট হ্যান্ডেলে কি চেঞ্জ করছে?
র্যাকেট হ্যান্ডেলে কি চেঞ্জ করছে? দেখি স্নিগ্ধা আপু একটু আসেন, আনমিউট করেন। ওয়ালাইকুম আসসালাম আপু। তাহলে আমাদের র্যাকেট হ্যান্ডেলে উনি কোন জিনিসটা চেঞ্জ করছেন? তারপর ড্যাশ হচ্ছে যে ওয়ান ইজ র্যাকেট হ্যান্ডেল, মানে র্যাকেট হ্যান্ডেল একটা কিছু চেঞ্জ করছে। তো আচ্ছা, এখানে গ্রিপ প্যাসেজে অফ হিস র্যাকেট, অরিজিনাল গ্রিপ অফ হিস র্যাকেট উইথ সামথিং থিনার। এখান থেকে গ্রিপটা হবে যে তার চেঞ্জ করাকে বোঝাচ্ছে আর কি। এক্স্যাক্টলি, সে তার র্যাকেটের যে অরিজিনাল গ্রিপ ছিল সেই গ্রিপ গুলাকে চেঞ্জ করে হ্যাঁ, ফেলছে। তাহলে হ্যাঁ, গ্রিপস হচ্ছে আমার অ্যান্সার। জি। আচ্ছা আচ্ছা, একটা জিনিস একটু চেক করি, আমি কি গ্রিপ দিব না গ্রিপস দিব? গ্রিপ, গ্রিপ হবে। গ্রিপস। আমি এক্স্যাক্টলি প্যাসেজে যেভাবে ওয়ার্ডটা পাচ্ছি ঠিক সেইভাবে দিব। গ্রিপ। কারণ আমরা এটাকে বলি ডিরেক্ট অ্যান্সার, আমরা প্যাসেজে যে ওয়ার্ডটা পাই হুবহু সেটা দিব। গ্রিপস প্লুরাল আছে, প্লুরালই দিব। যদি সিঙ্গুলার থাকতো সিঙ্গুলার দিত। ঠিক আছে আপু, এটাও কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তাই দেখেন, প্রত্যেকটা অ্যান্সার আসলে আপনাদের থেকে আসছে। আমি আসলে খুব বেশি ইনপুট দেওয়া লাগেনি। আমি আপনাদেরকে আমার সলিউশন স্ট্র্যাটেজি শেয়ার করছিলাম যে ভাই আমি এভাবে করে সলভ করি। আপনারাই মাশাআল্লাহ সবাই সুন্দর করে সেটা দেখলাম ফলো করছেন, ফলো করে ইজিলি সুন্দর করে অ্যান্সারটা বের করে ফেলছেন। তো খুবই ভালো লাগছে যে আপনারা খুব এফিশিয়েন্টলি এবং খুব ফাস্ট প্রত্যেকটা অ্যান্সার প্যাসেজ থেকে ট্র্যাক করতে পারছেন। এটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ডিরেক্ট অ্যান্সার্স আমরা করতেছিলাম, প্যাসেজ ওয়ান, রিডিং প্যাসেজ ওয়ান। জি শফিক ভাই, আপনার কোয়েশ্চেনটা কি আনমিউট করবো? আনমিউট করি ভাই, বলুন। আচ্ছা ভাইয়া, এখানে যদি মানে গ্রিপস জিটা যদি কেউ বড় হাতের দেয়, মানে ক্যাপিটাল লেটার দেয়, তাহলে কি অ্যান্সারটা ভুল হবে? গ্রিপস যদি মানে স্টার্টিং ক্যাপ ওয়াট ক্যারেক্টারটা যদি জি বড় হাতের দেয়, মানে বড় হাতের অক্ষর দেয়, জিটা বড় হাতের অক্ষর লেখে, ক্যাপিটাল আচ্ছা লেটারে লেখে, সেটা কি ভুল হবে কিনা অ্যান্সারটা? আচ্ছা ভাই, একটা কথা হচ্ছে আমরা সবসময় সবকিছু ইয়াতে লিখি, প্রত্যেকটা অ্যান্সার আমরা ক্যাপিটালে লিখি, অল ক্যাপস? অল ক্যাপিটাল। ওকে। আমি ভালো কথা বলছি, আমরা লিখে রাখি এখানে অল অ্যান্সার্স ইন ব্লক লেটার্স অথবা ক্যাপিটাল লেটার্স। ব্লক লেটার্স মানে হচ্ছে সব ক্যাপিটাল। তাহলে ভুল হওয়ার চান্স নাই। কখনো আমরা লিখবো না, কারণ এটাতে অনেক আমরা প্রপার নাউনটা অনেক সমস্যা পাই। প্রপার নাউন দেখা যায় ছোট হাতে লিখে ফেলছে, আরেকটা জিনিস বড় হাতে লিখে ফেলছে, অনেক সমস্যা থাকে। সব অ্যান্সার ক্যাপিটাল। এই যে গ্রিপস দিচ্ছি, গ্রিপস হচ্ছে এটা। নাম দিচ্ছি মানুষের কথার কথা, নামও দিব এটা, বব। সব অ্যান্সার আপনারা সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে করবেন। ডিসেম্বর ইনশাল্লাহ এক্সামে বসবো, দোয়া চাচ্ছি অবশ্যই আপু, অবশ্যই। লিসেনিং এর মতো রিডিং এর অল অ্যান্সারও ক্যাপিটাল হবে এক্স্যাক্টলি। আমরা কখনো মানে এই রিস্ক আমরা নিব না। আচ্ছা, এখন তাহলে আমি আরেকটা প্যাসেজ শেয়ার করতেছি আপনাদের জন্য, একটা মিনিট টাইম দেন, একটু বের করে দিই। ট্রায়ালস দেখবেন দিন দিন কঠিন হচ্ছে। এখন আমরা যে যে প্যাসেজটা করছিলাম কেমব্রিজ 19 থেকে করছে। কি বলছেন? প্রত্যেকটা ওয়ার্ড আপু, প্রত্যেকটা ওয়ার্ড ক্যাপিটাল হবে, প্রত্যেকটা লেটার ক্যাপিটাল হবে, প্রত্যেকটা। আপনার অ্যান্সার প্রত্যেকটা শব্দ আপনি ক্যাপিটালে লিখবেন। 40টা অ্যান্সার আসবে, 40টা অ্যান্সারই ক্যাপিটাল, সব ক্যাপিটাল, প্রত্যেকটা অক্ষর ক্যাপিটাল। কেমব্রিজ কত থেকে প্র্যাকটিস শুরু করবো রিডিং এর জন্য? আমরা নর্মালি 16 থেকে 20 আগে শেষ করব। 16 থেকে 20 শেষ করার পর হচ্ছে আমরা যাবো ইয়াতে, আমরা তারপর যাবো ইনশাল্লাহ। কি বলো, যদি এগুলো শেষ করতে পারি, নর্মালি 5টা বই যদি কেউ ঠিক মতন শেষ করে তার আর কিছু লাগে না। কেমব্রিজ 16 থেকে 20, তার আর 15-15 দেখা লাগে না, খুব নর্মালি লাগে না। ঠিক আছে, আচ্ছা। আমরা তাহলে একটু আসতেছি এর পরের প্যাসেজটা তো। এখন আমরা একটা ডায়াগ্রাম করবো, একটা ডায়াগ্রাম লেবেলিং করবো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ডায়াগ্রাম লেবেলিং। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই?
অনলাইন কিভাবে মক টেস্ট দিবেন? অনলাইন আপনি অফিসে বলবেন আপনার কাউন্সিলরকে, আপনার কাউন্সিলর আপনাকে ইমেইলে সেট আপ করে দিবে মক টেস্ট, আপনি সুন্দর মতন মক টেস্ট দিতে পারবেন। আর ভালো কথা, আমরা আসলে সবাইকে রেকমেন্ড করি হচ্ছে আমাদের আইএলস এর পোর্টাল নিতে, আইএলস এর যে পোর্টালটা ওটা নিতে। কারণ যদি জানুয়ারি থেকে সবকিছু অনলাইনে চলে আসে, আইএলস যদি পুরোপুরি কম্পিউটার বেসড হয়ে যায়, আপু ল্যাপটপ নেওয়াটা জরুরি ছিল খুব। যদি পেপার বেসড পরীক্ষা দেন, কাগজে কলমে পরীক্ষা দেন তাহলে চলবে, বাট জানুয়ারি পর্যন্ত কি রাখবে কিনা বলা যাচ্ছে না। এটা নভেম্বর ডিসেম্বর আসলে বলা যাবে, দেখি ওরা কি করবে। আর যদি কম্পিউটারে পরীক্ষা দেন অবশ্যই ল্যাপটপ ম্যান্ডেটরি। রিডিং এর জন্য রিডিং হ্যাবিট না থাকলে কিছুই পারা যায় না। এক্স্যাক্টলি, রিডিং হ্যাবিট খুব ইম্পর্টেন্ট। রেগুলার রিডিং করবেন সবাই, রেগুলার রিডিং করবেন। আচ্ছা, দেখেন এখানে যে কোয়েশ্চেনটা আছে ডান পাশে, এটা একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কোয়েশ্চেন, কিন্তু একটা ছবি আছে, একটা ছবি আছে, আপনাদের একটা ছবি দিয়ে দিচ্ছি। বুঝলো? এটা আসলে ওই অনলাইন ইয়ে তো, এটা ভুল করে 4, 5, 6টা আগে দিয়ে ফেলছে, আর 1, 2, 3টা পরে দিয়ে ফেলছে। তো এখানেও দেখেন আমাকে কি বলছে, লেবেল দ্য ডায়াগ্রামস ফিল। ডায়াগ্রামে প্রত্যেকটা পার্ট আমাদেরকে লেবেল করতে হবে। লেবেল করা মানে হচ্ছে কোন পার্টের নাম কি সেটা আমরা প্যাসেজ থেকে খুঁজে পেই। অ্যান্সার করতে পারবো কয় শব্দে? 1 ওয়ার্ড। তো এই যেটা বলছি যে 4, 5, 6টা ভুল করে আগে দিয়ে ফেলছে, এখন 1, 2, 3টা পরে আছে, তা আমরা 1, 2, 3টা আগে দেখতেছি। আচ্ছা, দেখেন কোয়েশ্চেনের আগে একটা সুন্দর একটা টাইটেল দিছে, আবার কোয়েশ্চেনের টপিকটা দিছে, দ্য পার্সিয়ান কানাত মেথড। আপনারা দেখেন তো যে এখানে পার্সিয়ান কানাত মেথডটা কোথায় পাচ্ছেন? পার্সিয়ান, কানাত এই শব্দগুলো কোথায় পাচ্ছেন? ফার্স্ট প্যারাগ্রাফ, থার্ড লাইন, ভেরি গুড। ফার্স্ট লাইনে মনে একটা আছে ভাইয়া, ফার্স্ট লাইনে পার্সিয়ানস আছে, তাই না? থার্ড লাইনে আছে কানাত মেথড। তাহলে আমরা হুবহুটা পেয়ে গেছি। তার মানে এই প্যারাগ্রাফে মনে হয় এই এই যে তিনটা অ্যান্সার আছে, তিনটা অ্যান্সারের যে মানে ডেসক্রিপশন, আমাদেরকে তো কোয়েশ্চেনের ছবি দিছে, এই ছবিটার যে ডেসক্রিপশনটা সেটা মোস্ট প্রবাবলি আমাদের এই প্যারাগ্রাফেই আছে, যেহেতু টপিকটা আমরা পেয়ে গেছি পার্সিয়ান কানাত মেথড। তাহলে এখন আমরা একটু পড়ি, দেখি আমার কি লাগে। তো একই জিনিস ভাই, ফার্স্টে আমরা আগে কোয়েশ্চেনের লাইন পড়বো, কিওয়ার্ড নিব, কিওয়ার্ড গুলা প্যাসেজে খুঁজে বের করবো, প্যাসেজের লাইনটা পড়বো, সেখান থেকে অ্যান্সারটা পাবো। একই স্ট্র্যাটেজি, কোনো চেঞ্জ আসে না, বাট একটু ছবির সাথে মিলাইতে হবে। তো দেখেন কি লিখছে, ড্যাশ টু ডিরেক্ট দ্য টানেলিং। এখন একটা শব্দ টানেল, টানেল অর্থ কি এটা একটু আপনাদের কাছে জিজ্ঞেস করি ভাই, টানেল মানে কি? টানেল শব্দটার অর্থ কি? কি বলতে পারেন টানেল মানে কি? গোলাকার কিছু একটা, সুড়ঙ্গ। এই যে সুন্দর কথা বলছে, সুড়ঙ্গ। সুড়ঙ্গ কি মাটির উপরে থাকে না মাটির নিচে থাকে? সুড়ঙ্গ পথ, এটা আসলে একটা চলাচলের পথ, আন্ডারগ্রাউন্ড, মাটির নিচে মানুষের চলাচলের জন্য। মানুষ হইতে পারে, ট্রেন হইতে পারে, আন্ডারগ্রাউন্ড ট্রেন আছে, মেট্রো। তো যতগুলো ইয়া, ও ভালো কথা, আমাদের যেটা আছে এটা কিন্তু মেট্রো রেল না। আমাদেরটা হচ্ছে আহ সম্ভবত এলিভেটেড স্কাই রেল। আমাদের যে ট্রেনটা আছে এটার নাম হচ্ছে এলিভেটেড স্কাই রেল, কারণ সেটা মাটির উপরে, অ্যাবাভ দ্য গ্রাউন্ড, ওভার গ্রাউন্ড। আর যেগুলো মাটির নিচে থাকে সেগুলোকে বলা হচ্ছে মেট্রো। যেমন নিউ ইয়র্কে, নিউ ইয়র্কে মাটির নিচেরটা হচ্ছে সাবওয়ে অথবা মেট্রো। ইংল্যান্ডে ওটা হচ্ছে গিয়ে আপনার মানে মাটির নিচে আন্ডারগ্রাউন্ড, সেটা হচ্ছে মেট্রো। তো মাটির নিচে আন্ডারগ্রাউন্ড কোনো চলাচলের পথ যদি থাকে সেটাকে বলা হয় মানে টানেল। ঠিক আছে? তো ড্যাশ টু ডিরেক্ট দ্য টানেলিং, টানেলিংটাকে ডিরেক্ট করার জন্য এই জিনিসটা ব্যবহার হইতো। ডিরেক্ট মানে কি? এখানে ডিরেক্ট অর্থ কি? হ্যাঁ, প্রজেক্টও ভুল করছে, প্রজেক্টের নামও ভুল। প্রজেক্টটা ঢাকার খালি একটা অংশকে কানেক্ট করছে, উচিত ছিল পুরো ঢাকা শহরকে কানেক্ট করা।
আর কি, ভুল দেশ, ভুল কাজ, ভুল নাম। নাম তো আর কোনো কথাই নেই। আচ্ছা, একটু বলেন তো যে ডিরেক্ট অর্থ সরাসরি, এখানে কি সরাসরি অর্থে ব্যবহার হয়েছে? টানেলকে ডিরেক্ট করার জন্য ডিরেক্টের আরেকটা সব অর্থ আছে, সেটা আমরা কি জানি? দিক, ভেরি গুড, দিক নির্দেশনা। দিক নির্দেশনা, ডিরেকশন। ডিরেকশন, টানেলের ডিরেকশন দেওয়ার জন্য এই জিনিসগুলো ব্যবহার করতেছে, টানেলের ডিরেকশন ঠিক রাখার জন্য। আচ্ছা, এই জিনিসগুলো দেখছি তো না, দুইটা অ্যারো আছে, দুইটা অ্যারো কিসের দিকে আছে? এই যে খুঁটি টাইপের কিছু না, এই যে কিছু একটা খুঁটির মতন দাঁড়ায় আছে, এই জিনিসগুলোর কাজ হচ্ছে টানেলের ডিরেকশনটা ঠিক রাখা। এখন দেখেন তো এই লাইনের মধ্যে, এই লাইনের মধ্যে, হ্যাঁ অ্যান্সারটা প্লুরাল হইতে পারে, যেহেতু দুইটা দিকে আছে হইতেই পারে প্লুরাল। দেখেন তো কি আছে, অ্যান্সারটা কি, এখানে আছে কিনা। আচ্ছা, আমি যদি পড়ি আপনাদের জন্য, আমি তো পড়ি তাহলে। ইন দ্য আর্লি ফার্স্ট মিলেনিয়াম বিসি, মিলেনিয়াম মানে হাজার বছর, সেঞ্চুরি মানে 100 বছর, মিলেনিয়াম মানে হাজার বছর। they introduced the কানাত মেথড অফ টানেল কনস্ট্রাকশন, টানেল কনস্ট্রাকশনের জন্য তারা কানাত মেথড চালু করলো, which consisted of placing posts over a hill in a straight line, যে মেথডে তারা পাহাড়ের উপর পোস্ট বসাইতো একটা স্ট্রেট লাইনে, একটা সোজা লাইন বরাবর, টু এনশিওর দ্যাট, এটা নিশ্চিত করার জন্য যে দ্য টানেল কেপ টু ইটস রুট, টানেল তার রুট বরাবর থাকে, এটা নিশ্চিত করার জন্য তারা স্ট্রেইট লাইনে পাহাড়ের উপর পোস্ট বসাইতো। দেখি শাফিকুল ভাই একটু আনসারটা দেন, আনমিউট করেন। জি, এখানে হচ্ছে যে পোস্ট যেহেতু তাদেরকে স্ট্রেট লাইনে যাওয়ার জন্য ডিরেকশন দিতে আর কি, তো রাইট, ভেরি ওই গুড ভাই। পোস্টগুলোর জন্য এই জন্য ওই পোস্টগুলো হচ্ছে এখানে অ্যান্সার হবে। নাইস ভাই, তাহলে এই যে ওরা দেখে, এই যে এগুলো পোস্ট বসেছে না ভাই, সবগুলো পোস্ট, এগুলো কি সব জি, এক লাইনে না? আর পোস্ট কি পাহাড়ের উপর না পাহাড়ের নিচে ভাই? পাহাড়ের উপরে। প্রত্যেকটা পোস্ট হচ্ছে পাহাড়ের উপর, সেটা পুরো একটা লাইন বরাবর আছে। আর বলছে না ডিরেক্ট দ্য টানেলিং, টু এনশিওর দ্যাট আ টানেল কেপ টু ইটস রুট, টানেল যেন তার রুট বরাবর থাকে, তার ডিরেকশন বরাবর থাকে, এটা নিশ্চিত করার জন্য ওরা কি করতো, স্ট্রেইট লাইনে বসাতে হবে। পাহাড়ের উপর পোস্ট বসাইতো। তাইলে এইগুলো হচ্ছে পোস্টস, অ্যান্সারটা হচ্ছে আমার পোস্টস। সুন্দর অ্যান্সার দিয়েছেন ভাই। ঠিক আছে, থ্যাঙ্কস। ঠিক আছে। এবার তাহলে ভাই পরেরটা চলুন। ওয়াটার রানস ইনটু আ ড্যাশ ইউজড বাই, আচ্ছা একটা ভালো কথা বলে রাখি, যদিও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস একটা সিকোয়েন্সিয়াল কোয়েশ্চেন, এগুলো অ্যান্সার গুলো একই জায়গায় থাকে, বাট এই যখন আমরা ডায়াগ্রাম সলভ করব, ডায়াগ্রামে সিকোয়েন্সটা একটু এদিক ওদিক হয়ে যেতে পারে, কারণ ছবির সাথে লেখা মিলানো একটু কঠিন। তো অ্যান্সার গুলো একই জায়গায় থাকবে, বাট একটু আগে পিছে থাকতে পারে। তো আমরা কোয়েশ্চেন গুলো একটু পড়ে ফেলি দুটি। দেখেন অ্যারোটা কোন দিকে আছে, অ্যারোটা আছে এইখানে। ওয়াটার রানস ইনটু আ ড্যাশ, পানি এসে এই জায়গাটায় জমা হয়, জায়গাটার একটা নাম আছে, সেই নামটা আমাদের লাগবে। ওয়াটার রানস ইনটু আ ড্যাশ, পানি এসে এখানে ঢুকে, ইউজড বাই লোকাল পিপল, যেটা লোকাল পিপল ইউজ করে। ঠিক আছে, আচ্ছা, এটাকে অ্যান্সার দিবে মমতাজ আপু, বলতে পারবে অলরেডি, আনমিউট করেন। ভাইয়া এখানে বলা আছে যে ওই যে টপ অফ আ হিল সাইড ডাউন টুয়ার্ডস আ ক্যানেল, কোথায়? আহ ওই যে ইয়ার পরে which also provided ventilation during the work. এখানে Once the নাকি এই tunnel was লাইনটা তো? হ্যাঁ হ্যাঁ, once the tunnel was completed, it allowed water to flow from the top of a hillside down towards the canal. মানে ক্যানেলে যায় সরাসরি, এখানে আমাদেরকে কিন্তু বলছে যে পানিটা ওয়াটার রানস ইনটু, মানে একটা কিছুতে যায় যেটা ইউজড বাই নাইস, লোকাল পিপল। নাইস। আচ্ছা, তাহলে আমরা একটু লেখার সাথে একটু ছবির একটা কানেকশন করি আগে।
যেখানে এই যে ওয়ান্স, লোকাল পিপল হিউম্যান ইউজ কিন্তু বলে দিছে, হুইচ সাপ্লাইড ওয়াটার ফর হিউম্যান ইউজ। আচ্ছা হিউম্যান ঠিক ইউজ মানে কিন্তু নাইস যেটা নাইস লোকাল কারেক্ট পিপলদের জন্য। কারেক্ট অ্যান্সার আপনি। আমি বলছি একটু আমরা লেখার সাথে একটু ছবিটাকে কম্বাইন করি, তাহলে একটু বেটার হবে বুঝতে সবার জন্য। ঠিক আছে, যেমন ওয়ান্স দ্য টানেল ওয়াজ কমপ্লিটেড, আপু টানেলটা কি এখানে শেষ হয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ, টানেল কমপ্লিটেড টানেল তো লাস্ট এখান দিয়ে মিনিট। আসতেছিল, এই যে টানেল, টানেলটা তাহলে এখানে শেষ হয়ে গেল। ইট অ্যালাউড ওয়াটার টু ফ্লো ফ্রম দ্য টপ অফ এ হিল সাইড, পানি ফ্লো করতো ফ্রম দ্য টপ অফ এ হিল সাইড। আপু হিল সাইড কি এইটা নাকি এইটা? হিলসের পাহাড়টা তো কোথায়? উপরেরটা, উপরেরটা ওই যেটা। ডান পাশেরটা না বাম পাশেরটা? বাম পাশেরটা। বাম পাশে, এইটাই তো টপ অফ আ হিল সাইড, তাই না? পাহাড়ের উপর থেকে হ্যাঁ পানি ফ্লো করতেছে। আচ্ছা, হ্যাঁ, ফ্লো করে ডাউন টুয়ার্ডস আ ক্যানেল, একদম নিচে এসে কিসে কিসে এসে জমা হয়? ডাউন টুয়ার্ডস আ ডাউন টুয়ার্ডস ক্যানেল, দ্য একটা ক্যানেল। খালে এসে জমে। উইথ সাপ্লাইড ওয়াটার ফর হিউম্যান ইউজ, যেটা মানুষের ব্যবহারের জন্য পানি সাপ্লাই। তো আমরা দেখলাম হ্যাঁ, হিউম্যান ইউজ মানে লোকাল মানুষ ইউজ করতো, ইউজড বাই লোকাল আর পিপল। পানিটা এসে কোথায় জমতো? একটা ক্যানেলে জমতো। জি আপনার ভাইয়া। অ্যান্সারটা ঠিক আছে তাহলে। ছবির সাথে আমার লেখার ডেসক্রিপশন ম্যাচ করছে, দুটো মিলে দেখতেছি যে এই জায়গাটা হচ্ছে একটা ক্যানেল, একটা খাল। হুম, ঠিক আছে, কারেক্ট আছে, থ্যাংক ইউ। এবার পরেরটি লাস্টে যে ভার্টিক্যাল শ্যাফট, এখানে এখানে দুটো অ্যারো আছে। ভার্টিক্যাল শ্যাফট, ভার্টিক্যাল শ্যাফট কি? ভার্টিক্যাল মানে খাড়া, ভার্টিক্যাল মানে খাড়া, শ্যাফট মানে ফাঁকা জায়গা, খাদ। আমরা তো ম্যানহোল চিনি, তাই না? ম্যানহোলের জায়গাটা কি? ম্যানহোল যে বরাবর আছে ওই জায়গাটা পুরো ফাঁকা না একদম? ওখানে কোনো মাটি আছে? ওখানে কোনো মাটি নেই, এই জায়গাটা পুরোপুরি ফাঁকা। এগুলোকে বলা হয় আর ম্যানহোল হচ্ছে একদম খাড়া। তো এই শ্যাফট গুলো হচ্ছে ভার্টিক্যাল শ্যাফটস। তো ভার্টিক্যাল শ্যাফটের কাজ কি ছিল? টু রিমুভ আর্থ, আর্থ মানে পৃথিবী, আবার আর্থ মানে মাটি। তো ভার্টিক্যাল শ্যাফট দিয়ে ওরা মাটি সরাতো। অ্যান্ড ফর ড্যাশ, এটা আরেকটা কাজ ছিল। তো ভার্টিক্যাল শ্যাফটের একটা কাজ হচ্ছে রিমুভ আর্থ, আরেকটা হচ্ছে এইটা। তো ভার্টিক্যাল শ্যাফট এখানে কোথায় পাচ্ছি দেখেন তো, এই প্যারাতে ভার্টিক্যাল শ্যাফট কোথায় আছে? হয়তো সিকোয়েন্সটা একটু আগে পিছু হয়ে গেছে, বাট ডেফিনেটলি এখানে থাকার কথা, তাই না? ভার্টিক্যাল শ্যাফটটা কোথায় আছে? আছে কিনা এক নম্বর এই প্যারাতে? থাকলে কোথায় আছে? আচ্ছা, শুরুর দিকে আছে না? আচ্ছা, এখানে নাকি ভার্টিক্যাল শ্যাফট? তা আপনাদের চোখে পড়তে হবে। আমি একা কেন চোখে? আমার তো পরীক্ষা, পরীক্ষা তো আপনাদের। আপনারা বাকিরা চুপচাপ কেন? কি মমতাজ আপু ক্লাস করবে একা? ওই বেচারি একা স্কোর পাবে, আপনারা পাবেন না? আপনারা চুপ কেন? ভার্টিক্যাল শ্যাফটস, আচ্ছা। আন্ডারগ্রাউন্ড ওয়ার্কার্স রিমুভ দি আর্থ, পাইছি আরেকটা কিওয়ার্ড। তারা যখন ভার্টিক্যাল শ্যাফট করতো, আন্ডারগ্রাউন্ড ওয়ার্কার্স রিমুভ দি আর্থ ফ্রম বিটুইন দি এন্ডস অফ দ্য শ্যাফট, শ্যাফটের দুই প্রান্ত থেকে ওয়ার্কাররা মাটি সরাতো। তো একটা কাজ পেয়ে গেছি কিন্তু ভার্টিক্যাল শ্যাফট, সেটা হচ্ছে মাটি সরানো, রিমুভ দি আর্থ, ক্রিয়েটিং আ টানেল। যখন মাটি সরাতো একটা টানেল তৈরি হতো। দি এক্সক্যাভেটেড সয়েল, যে মাটিটা খোঁড়া হতো, ওয়াজ টেকেন আপ টু দ্য সারফেস, সেটাকে ভূপৃষ্ঠে নিয়ে আসা হইতো। ইউজিং দ্য শ্যাফটস, শ্যাফট গুলা ব্যবহার করে। হুইচ অলসো প্রোভাইডেড ভেন্টিলেশন ডিউরিং দ্য ওয়ার্ক, যেটা কাজের সময় ভেন্টিলেশন প্রোভাইড করতো। তাও ইয়ার একটা কাজ হচ্ছে মাটি সরানো, রিমুভ দি আর্থ। আরেকটা কাজ কি ভার্টিক্যাল শ্যাফটের? দেখি ফারহানা লুনা আপু একটু বলেন, আনমিউট করে নাও। আসসালামু আলাইকুম। বাকি এখানে একটা কাজ তো আমরা পেয়েছি, যেটা হচ্ছে যে আর্থ, অর্থাৎ এখানে সয়েলটাকে সরাতে রিমুভ করতো। আর রাইট, সেকেন্ডটা হচ্ছে আহ, এই কোনো সেন্টেন্সে নেই, দেন হুইচ অলসো প্রোভাইডেড ভেন্টিলেশন, এটাও আরেকটা কাজ বোঝাচ্ছে। দেন রাইট। পেশেন্টটাই আসছে ডিউরিং কাজের দ্য। সময় সেটা ভেন্টিলেশন প্রোভাইড করতো। ভেন্টিলেশন মানে আলো বাতাস পাস করা। তো তাহলে একটা তো রিমুভ ওয়ার্ড, আর একটা হচ্ছে ভেন্টিলেশন, নাকি আপু? ইয়েস। রাইট। তো ভার্টিক্যাল শ্যাফট একটা হচ্ছে গিয়ে মানুষ ওটা দিয়ে মাটি সরাতো,
রিমুভিং দি আর্থ অথবা সয়েল, আর একটা হচ্ছে সেটা একই সাথে ভেন্টিলেশনের কাজ কাজটা করবে, ভেন্টিলেশন দিতে একেবারে কারেক্ট অ্যান্সার। দেখেন এই যে এইটা হচ্ছে আমাদের কাজ। জাস্ট একটা জিনিস এখানে একটু টেকনিক্যাল, সেটা হচ্ছে ছবির ছবিতে যা আছে সেটা আমাদেরকে এই প্যাসেজ থেকে ম্যাচ করতে হবে। ছবিতে যা আছে সেটা ডেসক্রিপশন আছে প্যাসেজ, সেটা বর্ণনা করা আছে প্যাসেজ। এই দুইটা জিনিসকে একটু ম্যাচ করলেই আমাদের অ্যান্সারটা সুন্দর বের হবে। আমরা বুঝছি তো না? কোনো প্রবলেম তো নেই? ক্লিয়ার তো আপনারা সবাই? যদি ক্লিয়ার হন তাহলে এবার আমরা পরেরটা চলুন। এবার কোয়েশ্চেন 4, 5, 6 সলভ করে আসি। কোয়েশ্চেন 4, 5, 6, 4, 5, 6 এর যে সেটা আমাকে কি বলে দেখেন তো, টপিকটার নাম কি? কোয়েশ্চেন ছিল একটা, যে ফারহান আপু একটু আনমিউট করেন আবার। জি ভাইয়া, এখানে কি অলওয়েজ আমরা সিকোয়েন্স মেনটেন করে অ্যান্সারটা পাবো না, আগে পরেও থাকতে যেতে পারে? পাবো না আপু, বাকি সব ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে পাবো, কারণ এখানে ছবির সাথে ম্যাচ করে তো। ছবি তো আসলে এক্স্যাক্টলি মানে লেখার সাথে ম্যাচ করা একটু কঠিন ছবিতে, আচ্ছা। বুঝছো না? ছবি তো আমার সবসময় ওই মানে সিকোয়েন্স ফলো করে ছবি তো আর করা যায় না। ছবিতে এক একটা এক এক জায়গায় দিয়ে রাখছে, কিন্তু একই এরিয়াতে পাবো, হয়তো একটু আগে পিছে থাকবে। আমাদের কাজ কিন্তু ওইটাই আপু, আমরা কোয়েশ্চেনের কিওয়ার্ড গুলাকে নিয়ে খুঁজবো। ডায়াগ্রামের কিওয়ার্ড ক্ষেত্রে তাই তো? কিওয়ার্ডের সাথে আমি অ্যান্সারটা পেয়ে যাবো, তো ওটার আমার সিকোয়েন্স নিয়ে সমস্যা হবে না। ঠিক আছে, তো এখন যে পরের কোয়েশ্চেন, পরের যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এটার টপিকটা কি? ক্রস সেকশন অফ আ রোমান কানাত শ্যাফট। তো রোমান কানাত শ্যাফট, এটা কোথাও পাচ্ছি আমরা? পেলে কোথায় পাচ্ছি? অনেক সময় ওই যে প্যাসেজ টুতে যে প্যারা থাকে, গ্যাপ ফিল দেয়, ওইগুলো অনেক সময় সিকোয়েন্স মেনটেন করে না। প্যাসেজ টু, প্যাসেজ থ্রি তো না, আচ্ছা ঠিক আছে আমরা বুঝছি। সিনোনিম অ্যান্সার বোঝাচ্ছেন মনে হয়, সিনোনিম অ্যান্সার আমরা করব। আপনি তাহলে আমাকে একটু দিয়েন, আমাকে একটু হোয়াটসঅ্যাপে দিয়েন যে কোনগুলা বোঝাচ্ছেন। সিকোয়েন্স মেনটেন করে না বলতে হয়তো কোয়েশ্চেন আগে পিছে হয়ে যায় দুই এক, এটা হইতে পারে, বাট একই জায়গায়, একই লোকেশনে। আচ্ছা আমরা কি এখানে পাই নাই রোমান্স, যে পার্সিয়ানরা লেটার পাসড অন দেয়ার নলেজ টু দ্য রোমান্স, তাদের নলেজটা রোমানদেরকে পাস করছে যারা কানাত মেথড ইউজ করতো। তো রোমান কানাত তো আমরা পেয়ে যাচ্ছি। আমরা দেখি যে আমাদের কোয়েশ্চেন কি কি এবং সেটা অ্যান্সার কি কি লাগবে। প্রথমটা, অ্যারোটা কিসের দিকে আছে দেখেন তো? অ্যারোটা আছে এটার দিকে, এটা দেখতে কিসের মতন দেখা যায়? এবং সেটা বানানো হচ্ছে মেড অফ উড অর স্টোন। এটা উড অথবা স্টোন দিয়ে বানানো, উড অথবা স্টোন দিয়ে বানানো জিনিসটা। আচ্ছা, যেহেতু আমরা দেখতেছি সিকোয়েন্স একটু আগে পিছে থাকে, আমরা তিনটা একেবারে করে ফেলি, তিনটা কিওয়ার্ড একেবারে শেষ করে ফেলি। পরে দেখেন আরেকটা আছে, কোয়েশ্চেন 5, এখানে একটা রড আছে, রডের থেকে কিছু একটা সুতা টুতা ঝুলতেছে, সুতার মাথায় একটা জিনিস আছে, এই জিনিসটা আমার লাগবে। ড্যাশ অ্যাটাচড টু দ্য প্লাম লাইন, এই জিনিসটা প্লাম লাইনের সাথে অ্যাটাচড। আচ্ছা তাহলে প্লাম লাইন কোথায় আছে এবং তার সাথে কি অ্যাটাচড? লাস্টের যেটা, দেখেন এখানে কয়েকটা জিনিস দেখতে পাচ্ছি, এগুলো করে বলতেছে হ্যান্ড হোল্ডস অ্যান্ড ফুট হোল্ডস। হ্যান্ড হোল্ড মানে হাত দিয়ে ধরা যায়, ফুট হোল্ডস মানে পা দিয়ে, মানে পা রাখা যায়। হ্যান্ড হোল্ডস হাত দিয়ে ধরা যায়, যেটা হাত দিয়ে ধরতে হয়, আর ফুট হোল্ডস যেখানে পা রাখা যায়। ইউজড ফর ড্যাশ, এটা কেন ব্যবহার হইতো? তাহলে আমাদের কিওয়ার্ড হচ্ছে উড, স্টোন, হ্যান্ড হোল্ডস, ফুট হোল্ডস, প্লাম লাইন। আমরা দেখি তো এখানে কোথায় আছে। প্রথম কোনটা পাচ্ছেন বলেন তো? প্রথম আপনারা কোনটা পাচ্ছেন সেটা একটু বলেন। হ্যান্ড হোল্ড, আচ্ছা হ্যান্ড হোল্ডস পাচ্ছি, দেখি তো কোথায় পাচ্ছি। হ্যান্ড হোল্ডস, নাইস। দ্য শ্যাফটস ওয়ার ইকুইপড উইথ হ্যান্ড হোল্ডস অ্যান্ড ফুট হোল্ডস। তাহলে শ্যাফটের মধ্যে কি থাকতো? হ্যান্ড হোল্ডস এবং ফুট হোল্ডস, টু হেল্প দোজ, তাদেরকে সাহায্য করার জন্য, ক্লাইম্বিং ইন অ্যান্ড আউট অফ দেম, যারা এটার বেয়ে বেয়ে ভিতরে ঢুকতো, এটা বেয়ে বেয়ে বাইরে আসতো। তাহলে ভাই হ্যান্ড হোল্ডস আর ফুট হোল্ডস কোন কাজে ব্যবহার হইতো? স্নিগ্ধাপু বলছেন মনে হয়, স্নিগ্ধাপু একটু আনমিউট করেন।
ভাইয়া এখানে বলা আছে হ্যান্ড হোল্ড অ্যান্ড ফুট হোল্ড ইউজ ফর, মানে হ্যান্ড হোল্ড আর ফুট হোল্ড কিসের জন্য ইউজ করা হয়েছে? রাইট। তার পাশে হ্যান্ড হোল্ড অ্যান্ড ফুট হোল্ড রিডিং এ পেয়েছি যে টু হেল্প দোজ ক্লাইম্বিং। এখানে যে ক্লাইম্বিং। হেল্পটা হচ্ছে এটা হচ্ছে গিয়ে আমার কিওয়ার্ড, হেল্প দিস রাইট। ক্লাইম্বিং। তাহলে যারা ক্লাইম্বিং করতো, যারা বেয়ে বেয়ে উপরে উঠতো বা বেয়ে বেয়ে বের হয়ে আসতো, তাদেরকে তাদেরকে হেল্প হেল্প করে। করতে হচ্ছে হ্যান্ড হোল্ডস আর ফুট হোল্ডস। তাহলে ওটা ধরে ধরে বেয়ে বেয়ে উঠতো আর কি। তাহলে ইউজড ফর ক্লাইম্বিং, ক্লাইম্বিং এর জন্য ব্যবহৃত। নাইস, ফ্যান্টাস্টিক। সেকেন্ড কিওয়ার্ডটা কি পাচ্ছি দেখেন তো। and were covered with a wooden or stone lid. উডেন or স্টোন, আমি কি আরেকটা কিওয়ার্ড পাইছি, উড or স্টোন। উড আর স্টোন দিয়ে কি বানাইতো? এই যে জিনিসটা, যেটা উড আর স্টোন দিয়ে বানাইতো, সেটা কি? আচ্ছা, রুরানা আইরিন আপু, আপনি একটু ইয়া করেন তো, আপনি একটু আনমিউট করেন তো। আইরিন আপু একটু আনমিউট করেন। জি ওয়ালাইকুম আসসালাম আপু। উডেন অথবা স্টোন, সেই জিনিসটা কি? এটা হচ্ছে ভাইয়া লিড, ধাতু। লিড, ঢাকনা। রাইট। জি। উডেন অর স্টোন লিড। উডেন মানে উড দিয়ে বানাইছে, স্টোন লিড তো বুঝছি স্টোন দিয়ে বানাইছে, এখানে বলেই দিছে মেড অফ উড অর স্টোন। সো জিনিসটা জি। কি, সেটা দেখতেও দেখা যাচ্ছে ঢাকনার মতন। এখানে বলে দিচ্ছে সেটা হচ্ছে একটা লিড। লিড। এটা হচ্ছে লিড। সুন্দর, কারেক্ট অ্যান্সার। উডেন অথবা স্টোন লিড। দেখছেন, একই জায়গায় আমরা দুইটা অ্যান্সার পেয়ে গেছি আগে পিছিয়ে। আগে পাইছি কিন্তু 6 নাম্বার, পরে পাইছি 4 নাম্বার, তার মানে এখন 5 নাম্বারটা পাবো। তো প্লাম লাইন কোথায় আছে? প্লাম লাইন পাইছি এখানে না? প্লাম লাইন। রোমান্স হাং আ প্লাম লাইন ফ্রম আ রড। এই যে তারা প্লাম লাইন ঝুলাইতো ফ্রম আ রড। এই হচ্ছে রড। রড থেকে প্লাম লাইন, তার মানে এই জিনিসটাকে বলতেছে প্লাম লাইন, এই সুতাটাকে। প্লাম লাইন ফ্রম আ রড প্লেসড অ্যাক্রস দ্য টপ অফ ইচ শ্যাফট, যেটা প্রত্যেকটা শ্যাফটের উপরের দিকে বসানো। এই রড থেকে তারা প্লাম লাইন হাং করতো, ঝুলাই দিত। অ্যান্ড মেড শিওর, তারা নিশ্চিত করতো দ্যাট দি ওয়েট অ্যাট দি এন্ড অফ ইট, এর শেষে যে ওয়েটটা আছে, হাং ইন দ্য সেন্টার অফ দ্য শ্যাফট, সেটা শ্যাফটের মাঝ বরাবর ঝুলতেছে। তাহলে প্লাম লাইনের সাথে কি আছে দেখি, এটা কে বলছেন? সজীব ভাই বলছেন। সজীব ভাই একটু আসেন তো, একটু আনমিউট করেন ভাই। এখানে আহ, পাথরের মতো একটা বস্তু ঝুলানো দেখা যাচ্ছে। আবার রাইট। আমাদের প্যাসেজে আং লেখা আছে মানে ঝুলানো। রাইট। এই এবং জন্য সেটা কি শেষ ওয়েট। মাথায় না ভাইয়া? জি, শেষ শেষ মাথায়। মাথা। অ্যাট দ্য তাহলে ইন। এটাকে কি বলা হচ্ছে ভাইয়া? ওয়েট। ওয়েট। এটাকে যেহেতু ভারী বস্তু, এটাকে বলা হচ্ছে ওয়েট। ওয়েট। ওয়েট এট দি এন্ড অফ ইট হাং ইন দ্য সেন্টার। এবং এটা ভাই মাঝ বরাবর চলতেছে না? জি। মাঝ বরাবর, তাহলে সবকিছু ম্যাচ করছে আমার। তাহলে এটা হচ্ছে ওয়েট। তো দেখেন, আপনারা এখানেও সবগুলো অ্যান্সার আপনারাই দিয়েছেন। কোনো কি মানে কোনো ঝামেলা আছে? জাস্ট এক একটা কোয়েশ্চেনে এক এক স্ট্র্যাটেজি। এই কোয়েশ্চেনটা এখন অনেক আগে আসতো, এখন সেটা আবার আসা শুরু করছে। রিসেন্টলি এই যে যতজন পরীক্ষা দিছে, তারা সবাই ডায়াগ্রাম পাইছে, তারা সবাই হচ্ছে ইয়া পাইছে। এই জন্য আমি এই কোয়েশ্চেন গুলো আপনাদেরকে আবার, মানে আমি এমনিও পড়াই সব সময়, আমি এখন আবার ভালো মতন দেখায় দেখায় করাচ্ছি। তাহলে আমরা দুইটা কোয়েশ্চেন করছি। একটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ডিরেক্ট অ্যান্সার, যেটা একদম ক্লাসিক। আমরা সুন্দর কোয়েশ্চেনের যে ওয়ার্ডটা বসবে, প্যাসেজ থেকে হুবহু নিয়ে বসাই দিব, খুব একটা ঝামেলা নেই। বাট আরেকটা যেটা ডায়াগ্রাম লেবেলিং, সেখানে একটা ছবি থাকে প্রশ্নে, সেই ছবির সাথে প্যাসেজে একটা ডেসক্রিপশন থাকে, এই ছবিটাকে যেটা বর্ণনা করছে। প্যাসেজের ডেসক্রিপশন এবং ছবি দুইটাকে ম্যাচ করে, কিওয়ার্ড ম্যাচ করে আমরা অ্যান্সারটা বের করি। কিন্তু আর স্ট্র্যাটেজিতে আর কোনো পার্থক্য নেই। ঠিক আছে? খুব কিন্তু আহামরি আর ডিফারেন্স নেই, জিনিস একদম same। তো আমার মনে হয় আপনাদের এই জিনিসটা একটু ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে এখন বলো।